হ্যালো বন্ধুরা, আই হোপ তোমরা ভালো আছো। আজকে সকাল সকালে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো দীঘায় কোথায় থাকছে, কোন হোটেলে থাকছে, কত দাম, ওখানকার কি কি সুবিধে আছে, কি কি অসুবিধে আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে। তো চলো যাওয়া যাক, আর তারপরেই তোমাদের সাথে কথা হচ্ছে। তখন 12টা মতো বাজে, আমরা নিউ দীঘায় ঢুকে পড়েছি। এই যে হোটেল সিগনেট দেখতে পাচ্ছ, এখানেই আমরা থাকবো। ঢেউসাগরের অপোজিটে এই লাক্সারি হোটেলটা রয়েছে। এর আগের বারে যখন দীঘায় এসেছিলাম তখন এই হোটেলে, দুটো হোটেলের পরে আমরা ছিলাম হোটেল জিসিতে ছিলাম, বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, এখন গাড়ি থেকে সব লাগেজ আরও বার করে নিলাম, আর হোটেলে যে স্টাফরা থাকে মানে কেয়ারটেকার, ওনারা এসে আমাদের লাগেজগুলো নিয়ে চলে গেলেন। চলো ভেতরে ঢোকা যাক, আর তোমাদের সাথেও শেয়ার করব যে হোটেলটা রুম ভাড়া কত বা কেমন কি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা যখন দীঘায় আসবে যদি কোনো লাক্সারি হোটেল মানে চাও, তাহলে তোমাদের খুঁজতে কোনো অসুবিধাই হবে না। আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলে দেবো। এই হচ্ছে হোটেলের এন্ট্রি গেট, মেন যে এন্ট্রি গেট এটা। আর রিসেপশানটা বেশ সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর সুন্দর সোফা পড়ে রয়েছে, আর ঘড়িটাও বেশ সুন্দর। তো তোমাদের দাদা ভাই আরও মানে সব যে আইডেন্টি প্রুফ যেগুলো দরকার হয় সেগুলো দিয়ে দিল। আর আমাদেরকে 15 মিনিট মতো ওয়েট করতে হচ্ছিল। তারপরে এখন আমরা যাচ্ছি ওপরে আমাদের রুমে। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম ছিল 101, 102, 103, পরপর 3টে রুম। লিফটের ব্যবস্থা রয়েছে, যেহেতু সেকেন্ড ফ্লোরে সেজন্য আমাদের লিফটের দরকার হয়নি। তো প্রথমে আমাদেরকে একটা রুম দিয়ে দিয়েছিল, বাকি দুটো রুম রেডি হয়েছিল না, বললো রেডি হয়ে যাবে 10 মিনিট 15 মিনিটের মধ্যে, তারপরে ওই রুমগুলো দিয়ে দেবে। আর এদিকে দেখো জিমের ব্যবস্থাও রয়েছে, যদি তোমরা কেউ জিম করতে চাও অবশ্যই জিম করে নিতে পারবে, তবে সকাল 7টা থেকে 10টার মধ্যে। আর এই যে রুমের সামনে লিফটও রয়েছে। তো আমি নিয়েছি 101 রুমটা। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে রুমটা কেমন বা রুমের মধ্যে কি কি রয়েছে। তো প্রথমে ঢুকতেই দেখো একটা বড় ওয়ার্ড্রোব দিয়েছে, বড় বলতে অনেক বড়, ঠিক আছে। এমনকি হ্যাঙ্গারও রেখে দিয়েছে, জামাপত্র রাখার কোনো অসুবিধা হবে না। তারপরে এদিকে চলে আসো, আমরা তো সকালে উঠলেই চা ছাড়া থাকতে পারি না, তাই এখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে। এই যে দেখো মিল্ক পাউচগুলো রয়েছে, মানে মিল্ক কিটগুলো যেগুলো হয় সেগুলো রয়েছে, চা পাতা রয়েছে, কফি রয়েছে, কেটল রয়েছে, আর এখানে এই দুটো কাপও রয়েছে, তাতে লেখা আছে সিগনেট, ঠিক আছে, মানে হোটেলের যে নামটা ওটা লেখা আছে। আর এখানে একটা ছোট ফ্রিজও দিয়েছে, যদি তোমরা কেউ জলের বোতল বা যাই হোক রাখতে পারো, এটা বিশেষ সুবিধে রয়েছে। তো চলো, ফ্রিজটা বেশ দেখতে সুন্দর, ছোট, বেশ ভালো লাগছে। ওই টেবিলটার সাথে এটা জোড়া লাগানো, এতে কিছু রাখতেও পারো বা বসতেও পারো, কারণ এর সামনে বড় একটা মিরর রয়েছে। তো বসে মিররের সামনে মাথা আঁচড়াতে বা যা কিছু করতে অসুবিধা কোনো হবে না, বিশাল বড় মিরর রয়েছে। ওকে, তো চলো, মানে এটা ড্রেসিং টেবিল, আমার তো বেশ ভালো লাগছিল, তো আমি একটু নিচে আরও নিচ্ছিলাম। আর এখানে দেখো টিভি কাউন্টার, মানে টিভি রয়েছে, আর নিচে এরকম ডয়ারও রয়েছে, কিছু রাখতে চাইলে রাখতে পারো। আর বিছানাটা দেখো বেশ সুন্দর, একটা টেবিল রয়েছে, সোফা রয়েছে, তারপরে এখানে দেখো লাইট ল্যাম্প দুটো আছে, দুদিকে দুটো বেডের দুদিকেই রয়েছে। আর বেডের পেছনে যে ওয়াল স্টিকারটাও দেখো বেশ সুন্দর, বিছানাটা মানে খুবই সুন্দর আর ভীষণই সফট। আর এই পাশেও দেখো দুটো জলের বোতল দিয়েছে, আর দুটো কাঁচের গ্লাসও দিয়েছে, আর এর ওপরেও একটা লাইট ল্যাম্প রয়েছে। তো চলো তোমাদেরকে মানে রুমের সবথেকে আকর্ষণীয় জিনিস সেটা হলো ব্যালকনি। উফ, যেটা দেখে আমার সত্যি মনটা ভরে গেছে, মানে কি বলবো, জাস্ট ওয়াও। মানে কি ব্যালকনিটা দেখে আমার এত ভালো লেগেছে, আর কিছু বলার নেই। ব্যালকনি থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ। আমার তো দারুণ লাগছিল ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখতে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, রেড কালারটা আর হোয়াইট কালারটা। তো যাই হোক, মানে খুবই ভালো লাগছিল ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখতে। আর এখান থেকে 5 মিনিট মতো হেঁটে গেলেই আমরা কিন্তু সমুদ্র সৈকত পেয়ে যাচ্ছি।
চলো এবারে তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমে ঢুকেই প্রথমে একটা এই যে বেসিন কাউন্টার পাবে, সেখানে একটা ট্রের মধ্যে রাখা ছিল 2 বোতল শ্যাম্পু, একটা সাবান, আর দাড়ি কামানোর জন্য কি বলে ভুলে গেছি, কি বলবো মাথায় আসছে না বন্ধুরা, কিছু মনে করো না, ভুলে গেছি। আর একটা চিরুনি, আর ছিল 2টো ব্রাশ, একটা ছোট কলগেট। আর এদিকে একটা পর্দা দেওয়া ছিল, মানে এখানে হলো স্নান করার জায়গা, মানে আলাদা করে দিয়েছে, ওয়েস্টার্ন কোমোড আর স্নান করার জায়গা আলাদা। আর এখানে একটা মিররও রয়েছে, আর 2টো টাওয়ালও দিয়েছিল। তবে জানো এখানে জলের বালতি দেয় না, মানে এই হোটেলে নাকি জলের বালতি মগ আরও কিছুই দেয় না। মিররের সামনে আমি একটু নেচেও নিলাম, এইদিকে বাচ্চারাও নাচানাচি শুরু করে দিয়েছে। তো চলো এবার তোমাদেরকে জানিয়ে দিই যে এই রুমটার ভাড়া কত। এই রুমটার ভাড়া নিয়েছে 3,500। রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, আর হোটেলটা যথেষ্ট সুন্দর। তবে হ্যাঁ, এই রেটটা কিন্তু বাড়ে কমে, মানে সিজন অনুযায়ী হোটেলের রেট বাড়ে কমে। অফ সিজনের দামটা আবার অনেকটা কম হয়ে যাবে। তো এটা তো তোমরা জানো যে যে কোনো ট্যুরিস্ট জায়গায় কি বলবো, সিজন অনুযায়ী দাম কমে বাড়ে। তো যাই হোক, এখানে দেখো আমি একটু লাল চা বানিয়ে নিলাম, আর আমার হাজব্যান্ড দুধ চা বানিয়ে নিয়েছে। ও আবার লাল চা খেতে ভালোবাসে না, ওই জন্য ও দুধ চা আর আমি লাল চা। তো চলো এখন বসে বসে আমরা একটু চাটা খাই, কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে একটু সমুদ্রের দিকে যাব ভাবছি। যদিও যা গরম পড়েছে আর যা রোদ, বেরোনোর একটু ইচ্ছে নেই, তবুও দীঘায় এসেছি আর সমুদ্রে আসবো না, সেটা আবার কেমন একটা লাগে, ওই কারণে যাব ভাবছি। আর এদিকে আমার হাজব্যান্ডের চাটা কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখছি যে তোমারটা বেশি টেস্টি নাকি আমারটা বেশি টেস্টি। তো দেখলাম না, আমার লাল চাটাই ঠিকঠাকই রয়েছে। তো চলো চা খেতে খেতে আমরা একটুখানি রেস্টও নিই, তারপর আবার চেঞ্জ করে সমুদ্রের দিকে যাব। হোটেলে কিছুক্ষণে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘা সমুদ্র সৈকতে। দীঘায় এসেছি, সমুদ্রেতে আসবো না এটা তো হতেই পারে না। যদিও আমাদের সমুদ্রে স্নান করার কোনো উদ্দেশ্য ছিল না, বিকজ আমরা সুইমিং পুলে স্নান করব ওই কারণে। কিন্তু তবুও ওখানে গিয়ে আমরা সমুদ্রে দেখে আর থাকতে পারিনি, আমরা কিন্তু লাস্ট পর্যন্ত স্নান করেই নিয়েছিলাম। সত্যি সমুদ্র দেখে নিজেকে আর আটকানো যায় না। সমুদ্রে স্নান করে হোটেলে ফিরলাম, তখন বাজে 2টো কি 2:30। চলো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তবে এই হোটেলে আরেকটা সুন্দর জায়গা হলো ডাইনিং রুমটা, বিশাল বড় ডাইনিং রুম, আর দেখতেও বেশ সুন্দর। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি। আরেকটা জিনিসও তোমাদেরকে বলে দিই, এই হোটেলে ব্রেকফাস্ট হলো কমপ্লিমেন্টারি। যেহেতু আমরা 12টার সময় পৌঁছেছিলাম, সেই জন্য আমরা পরের দিন সকালবেলা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্টে অনেক কিছুই থাকে, লুচি, আলুর পরোটা, ধোসা, ডিম সেদ্ধ, ডিমের অমলেট, ডিমের পোচ, ড্রাই ফ্রুটস, জুস, তারপরে কফি, চা, এগুলো তো আছে, মানে যা কিছু খেতে পারো। এটা বিশেষ সুবিধা এই হোটেলে। তো যাই হোক, আমরা লাঞ্চে অনেক কিছুই অর্ডার করেছিলাম, মানে সবাই মিলে সবার মন পছন্দের খাবার অর্ডার করেছিলাম। এখানে ছিল পমফ্রেট মাছের ঝাল, তারপরে কাতলা মাছের কালিয়া, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চিকেন, মাছ, পাঁপড় ভাজা, স্যালাড, সব কিছুই ছিল। আর খাবারের ব্যাপারে যদি বলি, ভীষণ সুন্দর খাবারের ব্যাপারে কোনো কমপ্লেন নেই, খুব সুন্দর। দুপুরে লাঞ্চটা বেশ ভালোই হলো, তারপরে চলে এলাম সুইমিং পুলে স্নান করতে। তো উপরে টেরিসেই সুইমিং পুলটা ছিল, ভীষণই সুন্দর। আর এখান থেকে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, মানে সি ভিউটা এখান থেকে দেখা যাচ্ছিল। আর মানে টেরিসের উপর ভিউটাতে তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখানে এসে আমি কয়েকটা ভিডিও মানে রিলস করে নিলাম। এমন একটা জায়গায় রিলস করব না, এটা তো হতেই পারে না, তাই না বলো? তাছাড়া যারা আমরা রিলস করতে ভালোবাসি তারা তো একদমই না। তারপরে এই যে আমি নেমে পড়লাম সুইমিং পুলে। সুইমিং পুলে স্নান করতে যে কী মজা লাগে সেটা শুধু মানে কি বলবো, প্রকাশ করার মতো না। ভীষণই আনন্দ মজা করে আমরা সুইমিং পুলে স্নান করেছি, আর কী যে মজা করেছি সেটা আর কী বলবো, ভীষণ 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 মজা করেছি।
আর সুইমিং পুলে স্নান করতে কার না ভালো লাগে বলো। আর শুধু একটাই গান মনে পড়ছিল সেই সময়, আজ তো হে পানি 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 দিল নিশা 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 নিশা। তো যাই হোক, হয়তো ভুলভাল গান হতেই পারে, বাট আমার ওই সময় ওই গানটাই শুধু মনে পড়ছিল। খুব খুব মজা করেছি আর বেশ অনেকক্ষণ ধরে স্নানও করে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরকে তো পুরো হোটেলটাই ঘুরে দেখালাম। যদি তোমরা নিউ দীঘার মধ্যে কোনো সুইমিং পুল বা লাক্সারি হোটেল পেতে চাও, তাহলে অবশ্যই এখানে আসতে পারো। এখানে মানে খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তা আবার বাজেটের মধ্যেও রয়েছে, কোনো অসুবিধে হবে না, সবই ঠিকঠাক ছিল হোটেলটা। আমার তো বেশ ভালোই লেগেছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর হয়তো কোনো উপকারে লাগতেও পারে। তো চলো, ভালো লাগলে লাইক আর কমেন্ট